একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য সাংসদ শতাব্দী রায়। ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে, এত ক্ষমতা ওদের। মন্তব্য শতাব্দীর। এর পাশাপাশি তিনি আরো বলেন রাম বোধহয় বিপিএল, তাই রামকে বিপিএল কার্ডের বাড়ি দিচ্ছে ওরা। রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে, এত ক্ষমতা ওদের, এমনই মন্তব্য শতাব্দীর। এর পাশাপাশি তিনি আরো বলেছেন রাম বোধহয় বিপিএল, তাই রামকে বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছে ওরা। ঠিক এরকমই বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। রামকে নিয়ে বলা হচ্ছে না, সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে, আর রাম বলছে যে ছাড়, একবার তো নিজের নামে ইলেকশন করে দেখা, বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস। তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে, এই যে এত বড় কথাটা আপনি বললেন, ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে, এটা আপনি আমাদের কথা না, আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিতে? শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি দপকুশকে একটা করে দেওয়া যায় তাহলে কার্ডটা পূরণ হবে। শতাব্দী রায় ঠিক এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ঠিক কি বলেছেন শুনুন। সময় বীরভূমের মানুষকে আমি বলবো যে ভোট পাওয়ার জন্য একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করার জন্য বীরভূমের এমপি পাগল হয়ে গেছেন। ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে বিপিএল বলা, আমি সনাতনী সমাজের মানুষকে বলবো ভোট চাইতে গেলে একে ঝাঁটা নিয়ে তাড়ুন। এর নৈতিক অধিকার নাই ভোট নেওয়ার। হিন্দু সনাতনী সমাজকে অপমান করা, আমাদের প্রভু রামচন্দ্রকে অপমান করা, এ কোনো মতেই বরদাস্ত করা যাবে না। যেখানে পাবো সেখানে আগামী সময় তাকে বিক্ষোভ দেখাবো। আমরা শোনালাম ঠিক কি বলেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে, এত ক্ষমতা ওদের। ঠিক এইভাবে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এর পাশাপাশি তিনি আরো বলছেন রাম বোধহয় বিপিএল, তাই রামকে বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছে ওরা। ঠিক আরো একবার শুনুন কি বলেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রামকে নিয়ে বলা হচ্ছে না, সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে, আর রাম বলছে যে ছাড়, একবার তো নিজের নামে ইলেকশন করে দেখা, বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস। তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে, এই যে এত বড় কথাটা আপনি বললেন, ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে, এটা আপনি আমাদের কথা না, আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিতে? শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি দপকুশকে একটা করে দেওয়া যায় তাহলে কার্ডটা পূরণ হবে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি রামকেও ছাড়ছেন না, বলছেন রাম বোধহয় বিপিএল, তাই রামকে বিপিএল কার্ডে বাড়ি দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, রাজনীতি করতে এসেছি আমরা, রাজনীতির লোক। আমার বিজেপির কর্মকাণ্ডের 1000% বিরোধিতা আছে, তৃণমূলের সঙ্গে 1000% বিরোধিতা আছে, কিন্তু কারোর ভাবাবেগ নিয়ে এইভাবে কথা বলা উচিত নয়। সংযত থাকা উচিত। কথা বলতে গেলে যে কি কথা বলতে হয় এবং কোথায় কি কথা বলতে হয় এটা বোধহয় সাংসদের জানা উচিত। তিনি রাজনীতি নিয়ে কথা বলুন। রাম আমাদের সবার আরাধ্য দেবতা, রামকে আমরা সবাই শ্রদ্ধা করি। তার সম্বন্ধে হেন মন্তব্য, এটা খুব একটা রুচিশীল বলে আমার মনে হয় না, এটা কুরুচিকর, এটা নিন্দা জানানোর ভাষা নয়। ওনার উচিত অবিলম্বে এই স্টেটমেন্টটাকে উইথড্র করে নেওয়া। সৌম্যবাবু, আপনারা তো ইন্ডি জোটের শরিক, আপনারা কি হাইকমান্ডকে জানাবেন যে আপনাদেরই শরিক দলের একজন ঠিক এইরকম বিতর্কিত মন্তব্য করছেন রামকে নিয়ে? আমাদের খেয়ে দিয়ে অত কাজ নেই, এসব লোকেদের এদের কথা বলতে হবে। আপনারা আপনাদের ন্যারেটিভ ঠিক করুন, আমরা এসব নিয়ে আমাদের অত খেয়ে দিয়ে কাজ নেই। ফালতু কথা সব এইসবই জবাব।
ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে, যেখানে রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন জানিয়ে সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। ঠিক সেই সময় রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে কার্যত আঘাত দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি কি বলছেন? রাম বোধহয় বিপিএল, তাই রামকে বিপিএল কার্ডে বাড়ি দেওয়া হচ্ছে। ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে, এত ক্ষমতা ওদের। সেই প্রশ্নও তোলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ঠিক এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরেই আমরা প্রশ্ন করেছিলাম তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। তিনি ঠিক কি সাফাই দিয়েছেন শুনুন। ওরা এসে বলেছে নাকি বারোশো বাজারে যাচ্ছে, বলছে আমরা রামের বাড়ি করে দিচ্ছি, এই শব্দটা বলেছে। রামের বাড়ি করে দিচ্ছি, তার মানে কি রামের বাড়ি করে? এত উদ্ধত্ত কোত্থেকে আসছে? আমি একজন ভগবানের বাড়ি করে দিচ্ছি, এই শব্দ হতে পারে? এটা কোন শব্দ, কোন উদ্ধত্ত, কিসের? সেই অর্থে বলেছি। তার মানে কি? মানে ওই প্রসঙ্গেই বলেছি যে তার মানে তুমি বাড়ি করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি, আমরা করে। তার মানে কি নরেন্দ্র মোদী তার থেকেও ওপরে, যে রামকে বাড়ি করে দিই না? যখন ওদেরকে আমরা যখন মঞ্চ থেকে জিজ্ঞেস করলাম, তখন ওরা যখন সবাই রিপোর্ট দিচ্ছিল, তখন ওরা বললো এই শব্দটা। তখন আমি বললাম এই শব্দ হয়েছে? বললো হ্যাঁ, ওরা ওই চাল নিয়ে আসছে বাড়িতে, তখন এরা বলেছে যে এটা আমরা বাড়ি করে দিচ্ছি, তখন এই প্রসঙ্গে এসছে, আদারওয়াইজ কেন আসবে? শুনলেন আপনারা তিনি ঠিক কিভাবে সাফাই দিলেন রামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে। যখন তাকে প্রশ্ন করা হয় তিনি সাফাই দিলেন, ওরা বলছে রামকে বাড়ি দিচ্ছে, সেই ক্ষমতার প্রেক্ষিতেই তিনি নাকি এই মন্তব্য করেছেন। কিন্তু রাম বোধহয় বিপিএল, সেই রামকে বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছে ওরা, কিভাবে বলেন তিনি।